হ্যালো বন্ধুরা, আমি মারুফার। আজকে আমি 2009 রিলিজ পাওয়া ল্যান্ড অফ দ্য লস্ট নামের একটা ফ্যান্টাসি কমেডি অ্যাডভেঞ্চার সিনেমা এক্সপ্লেন করব। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার একেবারে শুরুতে আমরা ডক্টর মার্শাল নামের একজন সায়েন্টিস্টকে ইন্টারভিউ দিতে দেখি। ডক্টর মার্শাল বলে এই আর্থ এবং হিউম্যানদের বাঁচানোর একটা মাত্র উপায় আছে, সেটা হলো টাইম ট্রাভেল। এটা শুনে ইন্টারভিউ নিতে আসা লোকটা হাসতে শুরু করে, কারণ মার্শাল এই সাবজেক্টের উপরে কাজ করতে গিয়ে গভর্নমেন্টের $500 কোটি নষ্ট করে ফেলেছে, কিন্তু এখান থেকে সে কোনো আউটকাম নিয়ে আসতে পারেনি। এখন মার্শাল তার বই বের করে দেখায় আর বলে আমার সম্পূর্ণ রিসার্চ এই বইয়ের মধ্যে লেখা আছে। তখন ইন্টারভিউ নিতে থাকা লোকটা বলে তোমার এসব কাজের জন্য সব সায়েন্টিস্টরা তোমাকে নিয়ে হাসাহাসি করে। এটা শুনে মার্শাল লোকটার উপরে রাগ করে তাকে মারতে শুরু করে, আর এই কারণে মার্শালের চাকরি চলে যায়। এরপরে আমাদের 3 বছর পর দেখানো হয়। আমরা ভিউয়ার্সটা দেখি যে 3 বছর পর সায়েন্টিস্ট মার্শাল এখন একটা স্কুলে বাচ্চাদের পড়ায়। এটা তার লেভেল থেকে অনেক লোয়ার গ্রেডের জব। তখন মার্শালের কাছে হোলি নামের একজন মেয়ে আসে, আর সে বলে আমি তোমার বইটা পড়েছি এবং এটা পড়ে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। তখন মার্শাল বলে আমার এই থিওরিতে কেউ বিশ্বাস করে না। এই মেয়েটা একটা পাথর বের করে মার্শালকে দেখায়। হোলি বলে আমি মরুভূমিতে 30,000 বছর পুরাতন এই পাথরটা পেয়েছি। মার্শাল যখন এই পাথরটা দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার কাছে যে লাইটারটা আছে সেই লাইটারের কোম্পানির নাম পাথরটার উপরে লেখা রয়েছে। যখন সেই লাইটারটা পাথরের উপরে রাখে তখন সেটা পারফেক্টলি সেট হয়ে যায়। এরপরে হোলি মার্শালকে একটা ক্রিস্টাল দেখায় আর বলে এটার ভেতরে একটা টেকিয়ন এনার্জি বের হচ্ছিল, আর এই এনার্জিটার ব্যাপারে সায়েন্টিস্টরা অনেক বছর থেকে রিসার্চ করছে। হোলি মার্শালকে বলে তোমার এই প্রজেক্টের উপরে রিসার্চ কমপ্লিট করা উচিত। পরের দিন মার্শাল তার প্রজেক্ট কমপ্লিট করে একটা ডিভাইস বানায়। এরপরে মার্শাল এবং হোলি সেই ডিভাইসটাকে নিয়ে মরুভূমির সেই জায়গায় আসে যেখানে হোলি সেই পাথরটা এবং ক্রিস্টালটা পেয়েছিল। এখানে একটা দোকান আছে যার মালিকের নাম উইল। মার্শাল এবং হোলি উইলকে বলে আমরা এখানে একটা গুহা খুঁজছি যেটার ভেতর থেকে টেকিয়ন এনার্জি বের হয়। উইল তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। উইল তার দোকানের দায়িত্ব তার বন্ধুর কাছে দিয়ে মার্শাল এবং হোলিকে নিয়ে পানিতে ভরা একটা গুহার মধ্যে আসে। যখন এরা কিছু দূর যায় তখন মার্শালের বানানো ডিভাইস সিগন্যাল দিতে শুরু করে, তার মানে আশেপাশে টেকিয়ন এনার্জির সোর্স আছে। মার্শাল তার ডিভাইসটাকে অন করে দেয়, আর তখন হঠাৎ করে সেখানে ভূমিকম্প হতে শুরু করে, যে জন্য সেখানে একটা অনেক বড় ওয়াটারফল ওপেন হয়ে যায় এবং এরা 3 জন সেই ওয়াটারফলের মধ্যে পড়ে যায়। যখন এদের 3 জনের চোখ খুলে তখন তারা দেখে যে তারা একটা অনেক বড় মরুভূমির মাঝখানে আছে। এটা একটা অদ্ভুত জায়গা যেখানে আকাশে 3টা চাঁদ রয়েছে। এটা দেখে এরা বুঝতে পারে যে তারা অন্য একটা দুনিয়ায় চলে এসেছে। এখানে একটা অনেক বড় জাহাজও রয়েছে। আসলে টেকিয়ন এনার্জির জন্য এই ওয়াটারফলের সাহায্যে পৃথিবী থেকে অনেক জিনিস টেলিপোর্ট হয়ে এই দুনিয়ায় চলে আসতো। এখন এরা 3 জন অনেক দূরে 3টা বানরের মতো প্রাণীকে দেখতে পায়। এই প্রাণীগুলো নিজেদের মধ্যে লড়াই করছিল। আসলে এরা তাদের মাঝে একজনকে মেরে ফেলছিল। তখন হোলি প্রাণীটাকে বাঁচানোর জন্য জোরে চিৎকার করে, আর এদের দেখে এই বানরের মতো দেখতে মানুষগুলো তাদের কাছে আসে। তখন উইল তার কাছে থাকা লাইটারটা জ্বালায়। আসলে সে এই আগুনের সাহায্যে বানরের মতো দেখতে মানুষগুলোকে ভয় দেখাচ্ছিল, কিন্তু লাইটারটা গরম হয়ে যাওয়ার জন্য উইল সেটা ফেলে দেয়। তখন এই বানরের মতো দেখতে 2টা মানুষ সেই লাইটারটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। সে তৃতীয় বানরের মতো দেখতে মানুষটার কাছে আসে। তারা হোলি এই বানরের মতো মানুষটার কাছে এসে তার নাম বলে। এই বানরের মতো দেখতে মানুষটা তার পরিচয় দেয় আর তার নাম চাক্কা বলে। যখন মার্শাল চাকার কাছে যায় তখন সেখান থেকে সে পালিয়ে যায়। এরা 3 জন চাকার পেছনে ছুটতে শুরু করে, কিন্তু তখন এরা 3 জন মরুভূমির একটা গর্তে পড়ে যায়। এই গর্তের চারদিকে অনেক হাড় পড়ে আছে। এরা কোনো কিছু বুঝে ওঠার আগে গাছের কিছু লতা তাদের পেঁচিয়ে ধরে। আসলে এটা একটা ডেভিল ট্রি যেটা মানুষ বা অন্যান্য যে কোনো প্রাণীকে খেয়ে ফেলে, কিন্তু গাছটা এদের খেয়ে ফেলার আগে সেখানে একটা ডাইনোসর এসে তাদের মুক্ত করে দেয়। এরা 4 জন এখান থেকে ছুটতে শুরু করে, আর তখন সেই ডাইনোসরটাও তাদের পিছু করতে থাকে। এরা 4 জন যেমন তেমন করে একটা ব্রিজ পার হয়ে একটা গুহার ভেতরে ঢুকে যায়। এই গুহাটার ভেতরে ডাইনোসরটা ঢুকতে পারে না, কারণ গুহার মুখটা অনেক ছোট। এমন সময় এরা 3 জন গানের শব্দ শুনতে পায়। যখন এরা শব্দটার পিছু করতে করতে একটা জায়গায় আসে তখন দেখে যে চাকা গান বাজাচ্ছে। এখানে একটা কাপুলের স্কেলিটন ছিল। এসব দেখে এরা 3 জন ভয় পেয়ে যায়। এখানে ডাইনোসরের কোনো ভয় নেই, তাই উইল গুহার দরজাটা বন্ধ করে দিতে চাইছিল। তখন মার্শাল বলে তোমার ডাইনোসরকে ভয় পাওয়ার কোনোই দরকার নেই, কারণ ডাইনোসরের ব্রেন ছোট্ট একটা ওয়ালনাটের সমান। মার্শালের কথা শেষ হওয়ার আগে বাইরে একটা অনেক জোরে শব্দ হয়। এরা 3 জন কেন শব্দটা হচ্ছে সেটা চেক করার জন্য বাইরে আসে। এখানে এসে এরা দেখে যে সেখানে একটা অনেক বড় ওয়ালনাট পড়ে আছে। অপর পাশে সেই ডাইনোসরটা তাদের দিকেই তাকিয়েছিল।
এটা দেখে এরা তিনজন ছুটে আবারও গুহার ভেতরে ঢুকে যায়। পরের দিন সকালে এরা জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায় আলো দেখতে পায়। এখানে মার্শালের একটা ভিশন আসে, যেখানে সে দেখতে পায় যে একটা এলিয়েন তাকে ডাকছে। সে ছুটে সেই জায়গাটাতে আসে। হোলি এবং উইলও তার পিছু পিছু ছুটে আসে। এখানে এসে তারা তিনজন একটা অনেক বড় ক্রিস্টালের পিরামিড দেখতে পায়। আর তখন এখানে অনেকগুলো এলিয়েন, যাদেরকে লিজার্ডম্যান বলা হয়, তারা চলে আসে। এই এলিয়েন গুলো তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। আসলে লিজার্ডম্যান গুলো তাদেরকে মারার জন্য এগিয়ে আসছিল। তখন হোলি আত্মরক্ষার জন্য তার কোমর থেকে বেল্টটা খুলে ফেলে, কিন্তু মার্শাল তার হাত থেকে বেল্টটা কেড়ে নেয়। আসলে হোলির বেল্টের বাকলে যে আয়নাটা লাগানো ছিল সেটার সাহায্যে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে সেখানে থাকা মূর্তিগুলোর উপরে পড়ে, আর এর ফলে ক্রিস্টাল পিরামিডের দরজাটা খুলে যায়। এরা তিনজন ছুটে এই পিরামিডের ভেতরে ঢুকে যায়। লিজার্ডম্যানরা এটার ভেতরে ঢুকতে পারে না। এখন এরা পিরামিডের ভেতরে একটা এলিয়েনকে দেখতে পায়। আসলে এটা সেই এলিয়েন যে মার্শালকে তার ভীষণ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এই এলিয়েনটা হলোগ্রামে তাদের একটা ছবি দেখায়, আর সে জানায় যে এটা একটা এলিয়েন আর সে তোমাদের পৃথিবী দখল করতে চায়। আমি একে আটকানোর অনেক চেষ্টা করেছি, তাই সে আমাকে এখানে বন্দি বানিয়ে রেখেছে। এখন তুমি আমাকে এবং পৃথিবীকে রক্ষা করতে পারো। মার্শাল তাকে জিজ্ঞেস করে, আমি কেমন করে তোমাকে এবং পৃথিবীকে রক্ষা করতে পারবো? তখন এলিয়েন মার্শালকে জানায়, তোমাকে সেই ডিভাইসটা নিয়ে আসতে হবে যে ডিভাইসের সাহায্যে তুমি এখানে এসেছো। এরপরে এরা তিনজন এখান থেকে বের হয়ে যায়, যাতে করে তারা তাদের সেই ডিভাইসটা নিয়ে আসতে পারে। আসলে এটা সেখানে আছে যেখানে তারা পৃথিবী থেকে নিচে পড়ে গিয়েছিল। এরা যখন বাইরে আসে তখন তাদের সাথে চাক্কার দেখা হয়। এরপর এরা চারজন সেই জায়গায় চলে আসে যেখানে পৃথিবী থেকে অনেকগুলো জিনিস টেলিপোর্ট হয়ে এই দুনিয়ায় আসে। তখন সেখানে সেই ডাইনোসরটা চলে আসে যে আগের দিন তাদের মারার চেষ্টা করেছিল। আর এই ডাইনোসরটা তাদের উপরে আক্রমণ করার আগে সেখানে একটা ফিমেল ডাইনোসর চলে আসে। তখন এই দুইটা ডাইনোসরের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তাই এরা স্বস্তির শ্বাস ফেলে। এরা মনে করে যে এদের জীবন এখন বেঁচে গেছে। তখন ডাইনোসরটা এদেরকে দেখে ফেলে পিছু করতে শুরু করে। মার্শাল তার জীবন বাঁচানোর জন্য একটা গাড়ির ভেতরে ঢুকে যায়, কিন্তু ফিমেল ডাইনোসরটা তার পিছু করতে করতে গাড়িটার উপরে উঠে যায়। আর মার্শাল যেমন তেমন করে এই গাড়িটার ভেতর থেকে বের হয়ে আসে। তখন মার্শাল একটা নাইট্রোজেন সিলিন্ডার কুড়িয়ে পায়, আর সেই সিলিন্ডারটাকে নিয়ে তার অন্যান্য সাথীদের কাছে চলে আসে। এখানে তারা একটা পাথর ছড়ার মেশিন পায়। এরা সেই সিলিন্ডারটা মেশিনটার উপরে রাখে। যখন সেই ফিমেল ডাইনোসরটা তাদের কাছে আসতে থাকে তখন তারা সেই মেশিনটার সাহায্যে সিলিন্ডারটা ডাইনোসরটার মুখে ছুড়ে দেয়, যার ফলে ডাইনোসরটা জমে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। আর তখন তারা সেই ডিভাইসটার শব্দ শুনতে পায়, যেটা নেয়ার জন্য মার্শাল এখানে এসেছিল। আসলে এই ডিভাইসটা সেই ফিমেল ডাইনোসরটার পেটের মধ্যে ছিল, কারণ সেটা খেয়ে ফেলেছিল। এখন এরা তাদের ডিভাইসটাকে দেখতে পায়, কিন্তু এরা ডিভাইসটা নেয়ার আগে সেখানে একটা উড়ন্ত ডাইনোসর চলে আসে। এরপরে ডাইনোসরটা সেই ডিভাইসটাকে নিয়ে এখান থেকে উড়ে যায়। মার্শাল এটা দেখে সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়ে। এখন সে আর সামনে যেতে চায় না। তখন হোলি মার্শালকে বলে, আমি তোমার বইয়ের উপরে ভরসা রেখেছিলাম। সারা দুনিয়া যখন তোমার উপরে হাসাহাসি করেছে তখন আমি তোমার কথা বিশ্বাস করেছি। হয়তো সারা দুনিয়াই সঠিক ছিল আর আমি ভুল ছিলাম, তাই আমাকে আমার কলেজ থেকে বের করে দিয়েছিল। এত কিছু শোনার পরে মার্শাল ডিসাইড করে যে সে আবারও তার ডিভাইসটাকে উদ্ধার করার চেষ্টা করবে। পরের দিন সকালে মার্শাল হোলি এবং উইলকে সাথে নিয়ে উড়ন্ত ডাইনোসরের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এই উড়ন্ত ডাইনোসরটা পাহাড়ের চূড়ায় থাকে। যখন এরা পাহাড়ের চূড়ায় উঠে তখন দেখতে পায় যে এটা কোনো সাধারণ পাহাড়ের চূড়া নয়, বরং একটা ভলক্যানো। আর এখানে এসে উড়ন্ত ডাইনোসরের অনেকগুলো ডিম রাখা আছে। মার্শালের ডিভাইসটা সেই ডিমগুলোর মাঝামাঝি রাখা রয়েছে। মার্শাল তার ডিভাইসটা নেয়ার জন্য একাই সেখানে যায়, আর কিছু সময়ের মধ্যে সেই ডিভাইসটার কাছে চলে আসে। এই ডিভাইসটা থেকে একটা মিউজিক বের হচ্ছিল, কিন্তু যখন মার্শাল সেই ডিভাইসটাকে তুলে তখন মিউজিকটা বন্ধ হয়ে যায়। আর মিউজিকটা বন্ধ হওয়ার সাথে সাথে সেখানে থাকা ডিমগুলো ফুটতে শুরু করে। আসলে এই মিউজিকের জন্য ডাইনোসরের বাচ্চাগুলো ডিমের ভেতরে ঘুমিয়েছিল, কিন্তু মিউজিকটা বন্ধ হওয়ার জন্য সব বাচ্চাগুলো জেগে ওঠে। এখন এরা বুঝতে পারে যে তাদের যে কোনো উপায় হোক মিউজিক অন করতে হবে। তাই এরা সবাই মিলে গান গাইতে শুরু করে। তাই আবারও সব ডাইনোসরের বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে। এরপরে এরা সবাই সেই ডিভাইসটাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরা অনেক খুশি, কারণ এখন এরা আবারও পৃথিবীতে ফিরে আসতে পারবে। এরা খুশি হয়ে এনজয় করতে শুরু করে। তখন চাক্কা তাদের একটা ফল এনে দেয়। এরা সবাই সেই ফলের পানি খায়। এই ফলের পানি খাওয়ার সাথে সাথে এদের ভয়াবহ রকমের নেশা হয়ে যায়। হোলি সেখানে থাকা ডিভাইসটাকে তুলে নেয়, আর যখন সে ডিভাইসটাকে অন করে তখন সে কাছাকাছি সিগন্যাল পায়। সে একাই সেই সিগন্যালের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর সামনে যাওয়ার পরে হোলি তার সামনে ক্রিস্টালের একটা টাওয়ার দেখতে পায়। আসলে এই টাওয়ারটার ভেতর থেকে সিগন্যালটা আসছিল। হোলি ডিভাইসের সাহায্যে সেই পিরামিডের একটা দরজা খুলে সেটার ভেতরে চলে যায়। এটা খুব অদ্ভুত রকমের একটা গুহা। হোলি যখন সামনে এগিয়ে যায় তখন সে তার সামনে কিছু ডিম পড়ে থাকতে দেখে সে সেখান থেকে একটা ডিম তুলে নেয়। আর তখন সে এখানে লাল লিজার্ডম্যানের হলোগ্রাফিক ইমেজ দেখতে পায়। আর এই লিজার্ডম্যানের ব্যাপারে এর আগে সে এলিয়েনটা বলেছিল যে পৃথিবীকে
দখল করতে চাইছে, কিন্তু রেড লিজার্ড ম্যান হোলিকে জানায় যে আমি নই, বরং সেই এলিয়েনই পৃথিবী দখল করে নিতে চায়। আসলে সেই এলিয়েনটা হলো এনিক লিজার্ড। এখন এনিক লিজার্ড সেই হোলোগ্রাফে থাকা রেড লিজার্ডকে মেরে ফেলে। হোলি যখন সামনে তাকায় তখন সে রেড লিজার্ড ম্যানের কঙ্কাল দেখতে পায়। হোলি বুঝতে পারে যে রেড লিজার্ড নয়, বরং এনিক লিজার্ডই আসল ভিলেন। এমন সময় কিছু লিজার্ড ম্যান সেখানে এসে হোলিকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে যখন মার্শাল, উইল এবং চাকার জ্ঞান ফিরে আসে তখন তারা দেখে যে হোলি সেখানে নেই। এরা যেমন তেমন করে সেই গুহাটার ভেতরে আসে যেখান থেকে হোলিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে তারা দুজন লিজার্ড ম্যানকে দেখতে পায় যারা সাপের মতো তাদের স্কিন খুলে ফেলে। উইল এবং মার্শাল এটার সুযোগ নিয়ে সেই স্কিনটাকে পরে সেখানে আসে যেখানে হোলিকে রাখা হয়েছে। এখানে হোলিকে মেরে ফেলার জন্য একটা খাঁচার ভেতরে ঢুকিয়ে লাভার মধ্যে ফেলে দিচ্ছিল। এখানে হোলির অপরাধ হলো যে সে এবং তার সাথীরা এনিক লিজার্ডের কথা ইনফ্লুয়েন্স হয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছে। আর এই লিজার্ড ম্যানরা এনিক লিজার্ডকে বন্দী করে রেখেছিল। কিন্তু লিজার্ড ম্যানরা হোলিকে মেরে ফেলার আগে মার্শাল এবং উইল তাদের স্কিন খুলে ফেলে লিজার্ড ম্যানদের সামনে চলে আসে। এরা বলে যদি হোলি কোনো অপরাধ করে থাকে তাহলে আমরাও অপরাধ করেছি, আমাদেরও শাস্তি পাওয়া উচিত। যখন লিজার্ড ম্যানরা তাদের ধরার জন্য এগিয়ে আসে তখন মার্শাল সেই খাঁচাটাকে ধরে ঝুলে পড়ে যেটার ভেতরে হোলিকে বন্দী করে রাখা হয়েছে। নিচে ভয়াবহ উত্তপ্ত লাভায় মার্শাল এবং উইল এক এক করে সেই এলিয়েন গুলোকে ফেলে দিতে থাকে। এরপরে তারা হোলিকে মুক্ত করে ফেলে। তখন হোলি এদেরকে জানায় যে লিজার্ড ম্যানরা সত্যি কথাই বলছিল, আসলে এনিক লিজার্ড পৃথিবী দখল করে ধ্বংস করে দিতে চাইছে। কিন্তু মার্শাল একটা অনেক বড় ভুল করে ফেলেছে। সে উইলকে নিয়ে হোলিকে রক্ষা করার জন্য এখানে এসেছে, কিন্তু চাকার সাহায্যে সেই ডিভাইসটাকে এনিক লিজার্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। এমন সময় এনিক লিজার্ড এখানে চলে আসে আর সে ডিভাইসের সাহায্যে এদের সবাইকে পৃথিবীর ম্যাপ দেখায়। এরপরে সে এদেরকে বলে আমি খুব দ্রুত তোমাদের বানানো ডিভাইসের সাহায্যে আর্থের পোর্টাল খুলে সেখানে আমার সৈন্যদের পাঠিয়ে দেব, যেখানে গিয়ে তারা অনেকগুলো বাচ্চার জন্ম দিবে এবং খুব দ্রুত আমরা পৃথিবী দখল করে নিব। এটা বলে এনিক লিজার্ড পোর্টাল ওপেন করার জন্য সেখান থেকে রওনা দিয়ে দেয়। তখন এখানে সেই ডাইনোসরটা আসে যেটা এর আগে মার্শাল এবং অন্যান্য সাথীদের মারার চেষ্টা করেছিল। মার্শাল হোলি এবং উইলকে এখান থেকে চলে যেতে বলে। আসলে মার্শাল হোলিকে ভালোবেসে ফেলেছে আর হোলিও মার্শালকে ভালোবাসে। মার্শাল এদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি একা এই ডাইনোসরের সাথে লড়াই করব। এরপরে সে সেই ভয়ানক ডাইনোসরের সামনাসামনি চলে আসে। সে সেই ডাইনোসরটার মুখের ভেতরে ঢুকে যায়। ডাইনোসরটা তাকে খেয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে উইল এবং হোলির উপরে এনিক লিজার্ডের সৈন্যরা আক্রমণ করে, কিন্তু এই লিজার্ড ম্যানরা তাদের মেরে ফেলার আগে সেখানে সেই ডাইনোসরটা চলে আসে যেটা মার্শালকে গিলে ফেলেছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে ডাইনোসরের পিঠে মার্শাল বসে আছে। মার্শাল এবং ডাইনোসর এরা দুজন বন্ধু হয়ে গেছে। ডাইনোসরটা এখানে থাকা সবগুলো লিজার্ড ম্যানকে মেরে ফেলে। হোলি এবং উইল মার্শালকে জিজ্ঞেস করে ডাইনোসর তো তোমাকে খেয়ে ফেলেছিল, তাহলে সে তোমার বন্ধু হলো কেমন করে? মার্শাল জানায় ডাইনোসরের পেটের মধ্যে কোনো একটা জিনিস আটকে ছিল আর আমি সেটাকে বের করে দিয়েছি, তাই এখন থেকে সে আমার বন্ধু। এখন এরা সবাই মিলে সেই ক্রিস্টাল পিরামিডের কাছে যায় যেখানে এনিক লিজার্ড সেই ডিভাইসটার সাহায্যে আর্থের পোর্টাল ওপেন করে ফেলেছে। তারা এনিক লিজার্ডের উপরে আক্রমণ করে। মার্শাল এবং এনিক লিজার্ডের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এখানে অনেকগুলো ছোট ছোট ক্রিস্টালের কিউব আছে আর এগুলো এবং মার্শালের ডিভাইসের সাহায্যে এনিক লিজার্ড আর্থের পোর্টাল ওপেন করেছিল। সেই ক্রিস্টালগুলোর মধ্য থেকে একটা ক্রিস্টাল নিচে পড়ে ভেঙে যায়। এর ফলে আর্থের যে পোর্টাল ওপেন হয়েছিল সেটা বন্ধ হয়ে যেতে শুরু করে। আর তখন মার্শাল হোলির গলা থেকে সেই লকেটটা নিয়ে সেই ক্রিস্টালটার জায়গায় লাগিয়ে দেয়, যে জন্য পোর্টালটা কিছু সময়ের জন্য আবারও খুলে যায়। কারণ এই ক্রিস্টালটা অনেক সময়ের জন্য আর্থের পোর্টাল খুলে রাখতে পারবে না। উইল এখানে এনিক লিজার্ডকে শক্ত করে ধরে রাখে আর হোলি এবং মার্শালকে বলে তোমরা এই পোর্টালের সাহায্যে পৃথিবীতে ফিরে যাও, আমি চাকার সাথে তার কিংডমে যাব যেখানে সে রাজা। চাকা আমাকে বলেছে সেখানকার মেয়েরা নাকি অনেক সুন্দর, তাই আমি এখানে এই সুন্দর দুনিয়াতেই থেকে যাওয়ার ডিসিশন নিয়েছি। এখন মার্শাল এবং হোলি সেই পোর্টালের সাহায্যে পৃথিবীতে ফিরে আসে আর পোর্টালটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। অন্যদিকে উইল চাকার সাথে তার কিংডমে আসে যেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে আর এদের জন্যই উইল এখানেই রয়ে গেছে। এখন উইল এই দুনিয়াতে অনেক খুশিতে আছে। এদিকে পৃথিবীতে মার্শাল সেই লোকটাকে আবারও ইন্টারভিউ দিচ্ছে যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আর এই লোকটাকে 3 বছর আগে মার্শাল মেরেছিল, যার ফলে তার চাকরি চলে গিয়েছিল। এখন মার্শালের কাছে একটা ডিম আছে যেটা হোলি অন্য দুনিয়া থেকে পৃথিবীতে নিয়ে এসেছে। আর এই ডিমটা এটাই প্রমাণ করে যে মার্শাল যে থিওরিটা দিয়েছিল সেটা একেবারেই ঠিক ছিল। মার্শাল এখন আরেকটা বই লিখেছে আর এই বইটার টাইটেল দেখে ইন্টারভিউ নিতে আসার লোকটা অনেক রেগে যায় আর সে মার্শালকে মারার জন্য ছুটে আসে। এদিকে টেবিলের উপরে যে ডিমটা রাখা আছে সেটা ক্র্যাক হতে শুরু করে আর এর সাথেই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটার এক্সপ্লানেশন আপনার কেমন লিখেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আপনার কোনো রিকোয়েস্ট বা অভিযোগ থাকলে তাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো সিনেমার এক্সপ্লানেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।